ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যে কথাগুলো বললেন, এই ভালোবাসার টানের ফলে অনেক কিছু হয়। যেমন আমাদের জগাই মাধাইকে নিত্যানন্দ উদ্ধার করেছিলেন, এই ভালোবাসার টানে করেছিলেন। আর ভালোবাসা মানে হচ্ছে ভালোতে বাস করা। এই ভালোবাসার টানে আমি দেখেছি, আপনি যদি গাছ লাগান, এই গাছটাকেও যদি আপনি ভালোভাবে আপনি রক্ষণাবেক্ষণ করেন, খুব প্রাণ দিয়ে ভালোবেসে যত্ন করে, তাহলে দেখবেন আপনার হাতে গাছটা খুব তাড়াতাড়ি হয়ে ওঠে এবং সেই গাছে ভালো ফল দেয়, ভালো ফুল দেয়। তারাও বুঝতে পারে আমাদের মানুষের ভাষা। আমি একটা ঠাকুরের বইয়ে পড়ছিলাম যে একটি মা সুপুরি কাটতে কাটতে, মানে সুপুরি ছাড়াতে ছাড়াতে দেখা গেল যে সুপুরিটা বেরিয়ে এসছে, তা আকৃতিটা একদম মানুষের মুখের মতো। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এটা প্রশ্ন করা হয়েছিল। একজন প্রশ্ন করলেন যে ঠাকুর এটা হলো কেন? তো বলছে গাছেদের মধ্যেও মানুষের যেমন একটা ভালোবাসা আছে, প্রাণ আছে, তেমনি গাছের মধ্যেও আছে। তাই আমরা নির্বিবাদে এই গাছগুলোকে আমরা কিন্তু কাটতে পারি না। তাই আমরা একটা বৈষ্ণব কবিতা একটা পাই, চেনাদুপি শুনেছেন তররিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ তৃণের থেকে নিচ হতে হবে। কেন তৃণের থেকে নিচ হতে হবে? মানে ঘাসকে আমরা সহজে মারাবো না, কারণ ঘাসের মধ্যে প্রাণ আছে। তররিব সহিষ্ণু না, অর্থাৎ আমাদের যে গাছগুলো আছে তাদের মতো যে সহিষ্ণুতা আমাদের মধ্যে আনতে হবে। গাছগুলোকে আমরা সবসময় কাটবো না। তররিব অমানিনা মানদান কীর্তনীয় সদাহরি, সকলকে মান্যদান করতে হবে। কিরকম? একটা বাচ্চাকে বাচ্চার মতো, একটা বড়কে বড়র মতো, একটা ছাত্রকে ছাত্র মতো, ছাত্র শিক্ষককে যেমন করবে, সম্মান করবে, সেরকম মান্যতা সবাইকে দিতে হবে। আমরা এই যেন মান্যতা যদি না দেই, এটা কিন্তু আমাদের হয় না। শ্রীমা মাদার আলফাসা বলছেন, ঋষি অরবিন্দের সহযোগিনী, যে তুমি একটা শিশুকেও কিন্তু খুব ভালোভাবে ভালোবাসতে পারো। দেখবে যে তাকে যদি ওই শিশুটাকে খুব ভালোভাবে ভালোবাসা যায়, সেও কিন্তু আপনাকে ভালোবাসা দেবে। আপনি যদি তাকে বকুনি দেন, সেও কিন্তু বকুনি দিবে। সে হয়তো বকুনি দিতে পারবে না, আপনার কথা শুনবে না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবে। জয় গুরু।